শহর থেকে অনেক দূরে বাস করত একটি লোক। সে ছিল নেহায়েত গরিব মানুষ। গায়ে খেটেও বুদ্ধির জোরে সে বেশ টাকা কড়ি সঞ্চয় করেছিল। সে এক সময় পরমা সুন্দরীকে বিয়ে করেছিল। একে একে তাদের 3টে ফুটফুটে ছেলে হয়েছিল। ছেলে 3টি খুব সুদর্শন ছিল। ক্রমে তারা বড় হয়ে ওঠে এক একজন সুঠামদেহী জওয়ান। ছেলে 3টি কারাবারে তাদের পিতাকে সাহায্য করতে শুরু করে। কিন্তু পিতাকে সাহায্য করলে কি হবে, তারা কেউই বাবার মতো বুদ্ধিমান ছিল না। সেজন্য বয়স বৃদ্ধির সাথে সাথে লোকটির চিন্তা ভাবনাও বাড়তে লাগলো। ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে সে চিন্তিত হয়ে পড়ল। সে ভেবে দেখল যে তার ধন সম্পদ যা কিছু রয়েছে তাতে ছেলেরা সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারবে। ছেলেরা যাতে ভবিষ্যতে ঝগড়া ফাসাদ না করে, সেজন্য সে ঠিক করল যে সব সম্পদ বন্টন করে সে আছিয়তনামা তৈরি করে দিয়ে যাবে। এই ভেবে সে একজন উকিল ও 2জন সাক্ষী ডেকে একটি আছিয়তনামা তৈরি করে ফেলল। তার মৃত্যুর পর আছিয়তনামা বের করা হলো। তাতে লেখা রয়েছে ছেলেরা সোনা চাঁদি স্থাবর অস্থাবর সব সম্পত্তির সমান অংশ পাবে। তবে 17টা হাতির মধ্যে বড় ছেলে পাবে অর্ধেক, মেজ ছেলে পাবে 3 ভাগের 1 ভাগ, আর ছোট ছেলে পাবে 9 ভাগের 1 ভাগ। এটাই ছিল জটিল ব্যাপার। তাই সমাধানের জন্য তারা 3 ভাই শহরের কাজীর কাছে গেল। কাজী বললেন, তোমরা এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো। আগামীকাল সকালে আমি নিজে তোমাদের বাড়িতে যাব। তোমাদের হাতিগুলো বাইরে বের করে রেখো। তোমাদের পিতার অছিয়তনামা অনুযায়ী আমি সেগুলো যথাযথভাবে ভাগ করে দিব। পরের দিন কাজী সেও হাতির পিঠে সওয়ার হয়ে সেখানে এসে হাজির হলেন। তিনি অছিয়তনামা পড়ে সবাইকে শোনালেন। এরপর বললেন, ছেলেরা, তোমাদের বাবা রেখে গেছেন 17টি হাতি, আর আমি দিলাম একটি, মোট হলো 18টি। বড় ছেলের অর্ধেক অর্থাৎ সে 9টি হাতি পাবে, সে তা নিয়ে নিক। মেজ ছেলে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ সে পাবে 6টি হাতি, সে তা নিয়ে নিক। আর ছোট ছেলে পাবে 2টো হাতি, কারণ 9 ভাগের 1 ভাগ তার পাওনা। এখন 9, 6 ও 2 মিলে হলো 17টা হাতি। এখন বাকি রইল একটি হাতি, এবং এ হাতিটি আমার। অতএব আমি আমার হাতিটি ফেরত নিলাম। তোমরা সবাই খুশি হলে তো? ছেলেরা তখন যার যার ভাগের হাতি নিয়ে খুশিতে বাগবাগ হলো। কাজীর বিচারে সবাই সন্তুষ্ট। এই কঠিন হিসাবের সুষ্ঠু সমাধানে সবাই কাজীর উচ্ছ্বাসিত প্রশংসা করল। এর থেকে আমরা শিক্ষা পেলাম উপস্থিতি বুদ্ধি বিচারকের অন্যতম গুণ। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবন যাপন নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে
যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে। আমাদের সমাজ যাকে কোনো মূল্য দেয় না, প্রকাশ্যে তার অকণ্ঠ প্রশংসা করে, আর যাকে মূল্য দেয় প্রকাশ্যে তার নিন্দা করে। শিক্ষকের কোনো মূল্য নেই, তাই তার প্রশংসায় সমাজ পঞ্চমুখ, চোর, দারোগা, কালোবাজারি সমাজে অত্যন্ত মূল্যবান, তাই প্রকাশ্যে সবাই তাদের নিন্দা করে। জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া। আশা কখনোই হারিয়ে যায় না। যদি আজকের দিন শেষে তোমার সব আশা শেষ হয়ে যায়, কাল সকালে আবার তা নতুন করে জন্মাবে। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রোমোসোমে। একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসাটাও দীর্ঘস্থায়ী হয় না। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কেবল তীক্ষ্ণ বা শক্তিশালী ব্যক্তি জীবনের যুদ্ধে জয়ী হয় না, বরং সেই জয়ী হয় যিনি ভাবেন যে তিনি অবশ্যই জিতবেন। সবচেয়ে বড় ঝুঁকিটাই হচ্ছে কোনো ঝুঁকি না নেওয়া। পৃথিবীতে সব কিছুই খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, আর এখানে গ্যারান্টিযুক্ত ব্যর্থতার একমাত্র কৌশল হচ্ছে কোনো ঝুঁকি না নেওয়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।